তাহির সাহেব যে গানগুলা গায় অবশ্যই এই গানগুলো তিনি শুনেন, এই গানগুলো তিনি চর্চা করেন। আগুন লাগছে কলবের ভিতরে, আগুন লাগছে কলবের ভিতরে। কতটা মিসকিন হলে এরকম একটা মূর্খের মতো কাজ করতে পারে। যাই হোক, আল্লাহ তাআলা ওনাকে হেদায়েত দান করুন। আমরা বাংলাদেশে একজন বক্তা আছে শেখ আহমদুল্লাহর সাথে যে লাগছে এখন, তারে কিন্তু আমরাই উপরে উঠেছি, কারণ আমরা এবার নিচে নামাইতেছি। কেড়ে ম্যানেজার সাহেব দায়িত্ব নিয়েছেন মে মাসে, কিন্তু ওনাকে ঢাকা থেকে লেটার দিয়েছে 2 মাস আগে বা 1 মাস আগে। উনি দায়িত্ব তো নিয়েছেন 1 মাস পরে। তখন থেকে আপনার দায়িত্ব উনি নিবেন, তখন থেকে আপনি ওকে ম্যানেজার হিসেবে সম্বোধন করবেন। শাইখ আহমদুল্লাহ সাহেব মানে তিনার কিন্তু উচিত ছিল যে তিনি যদি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানতেন, তাহলে তিনি অবশ্যই 1 মিনিটের একটি ভিডিও করে হলেও তিনি লাইভে এসে বলতেন যে মানে আমার মুখ থেকে অন্যভাবে ফুসকে এটা বের হয়ে। ব্রাহ্মণপাড়ায় ওয়াজ চলাকালে তাহিরের গাড়ি ভাঙচুর। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো শায়েখ আহমদুল্লাহ হুজুরের বিরুদ্ধে বক্তব্য দিয়ে এবার ফেসে গেলেন গিয়াসউদ্দিন তাহিরি হুজুর, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আশা করব যে আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিও দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। শায়েখ আহমদুল্লাহকে নিয়ে এটাই তাদের উদ্দেশ্য, এটাই তাদের মাকসাদ ছিল। জুতাদা পিটাক আর যেভাবেই ভাইরাল তো হয়েছে, ওই মাল যে মাল শায়েখ আহমদুল্লাহকে নিয়ে গজল গিয়ে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। তার উদ্দেশ্য কি ছিল এটা তো তার মুখ থেকে আপনারা শুনতে পেলেন। শায়েখ আহমদুল্লাহ ইজ দ্য ব্রেড, তার নাম মুখে নিয়ে তাকে নিয়ে সমালোচনা করলেই ভাইরাল হয়ে যায়, কিছু ধান্দা করা যায়। তার বাস্তব প্রমাণ হচ্ছে এই জিরাফিকুর মৌলবী, যিনি কমেন্ট পড়তেছে যে উনার গজলের কমেন্ট সেকশনে যে মানুষ তাকে নিয়ে যেভাবে মূল্যায়ন করছে সেটা তিনি পড়তেছে আর প্রাউড ফিল করতেছে। আপনাদেরকে তুলে ধরবো, ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, জাতিকে দেখিয়ে দেন যে আসলে এই সমস্ত কথিত সুন্নি নামধারী সুন্নিয়তের আড়ালে তাদের মুখোশটা কেমন, তাদের উদ্দেশ্যটা কি। উলামায়ে কেরামদের বদনাম করে, উলামায়ে কেরামদের নামে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে উল্টাপাল্টা গজল লিখে তাদের সর্বশেষ ফায়দাটা কি। কতটা নির্লজ্জ! আমি আগেই বলেছিলাম এই ব্যক্তিটা নির্লজ্জ না হলে এরকম গজল গাইতে পারতো না। তাকে কে কিভাবে কমেন্টে গালাগালি করতেছে সেটা সে পড়তেছে এবং মুখের মধ্যে খুব হাসিও আসতেছে। মানে এটা নিয়ে একটু দুঃখ নাই, তার আরো প্রাউড ফিল হইতেছে। মানুষ আমাকে কি করতেছে, এভাবে নিকৃষ্ট শব্দ দ্বারা মূল্যায়ন করতেছে। পাটির হাত ধরে চলে গেছে বহু দূরে, সে গো জানে না, ও বলদা হালা তুমি কেন বোঝো না। এটাই জিলাফিকুরদের ভেতরকার অবস্থা। এটা হয়তো সে বলে ফেলছে কোথাও, ভিডিওটা লিক হয়ে গেছে, পাবলিশ হয়ে গেছে, জাতির সামনে প্রকাশ হয়ে গেছে যে সুন্নিয়তের আড়ালে তারা আসলে জাতিকে কি মেসেজ দিতে যাচ্ছে। সুন্নিয়তের আড়ালে নিজেকে সুন্নি দাবি করে উলামায়ে কেরামদেরকে বিভিন্ন ভাবে কটাক্ষ করে তাদের মূল মাকসাদটা কি, তাদের এজেন্ডাটা কি সেটা। যার কারণে শায়েখ আহমদুল্লাহর নামটা নিলেই পরে ভাইরাল হওয়া যাবে, শায়েখ আহমদুল্লাহর নামটা নিলেই পরে মানুষ আমাকে নিয়ে বলাবলি করবে, লেখালেখি করবে, এটাই তার জীবনের সবচেয়ে বড় সার্থকতা। আহমদুল্লাহ এরকম বক্তা আছে, ওয়াশিংটনে তো ফোন দেয়, আমেরিকাতে ফোন দেয়, নেদারল্যান্ডসে ফোন দেয়, আরে কানাডাতে ফোন দেয়। এটার জন্য সে খুব খুশি যে আমাকে ওয়াশিংটন থেকে, নেদারল্যান্ডস থেকে, কানাডা থেকে যে সমস্ত দেশের নামও সে কখনো আগে জানতো না, কারণ জিলাফির পিছনে তো সারা জীবন ঘুরপাক খাইছে। এখন এত বড় বড় দেশ থেকে তাকে ফোন দেয় কারণ তার মোবাইল নাম্বারটা সেখানে দেওয়া আছে। তার উদ্দেশ্য কি এখন দেখেন, যেহেতু সারা বিশ্বের মানুষ শায়েখ আহমদুল্লাহকে ভালোবাসে, বাংলাদেশের মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা শায়েখ আহমদুল্লাহকে অত্যন্ত মহাব্বত করে ভালোবাসে। এই জন্য তারা প্রতিবাদ স্বরূপ তাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে, সে অত্যন্ত মহাখুশি যে ওয়াশিংটনের মতো জায়গা থেকে আমাকে কি করে কল করে, নেদারল্যান্ডসের মতো দেশ থেকে আমাকে কল করে প্রেগনেন্ট বানায় দিচ্ছে। এই জন্য সে মহা খুশি। আজকে তো দেখা গেছে এই গজল হওয়ার কারণে, ভাইরাল হওয়ার কারণে অনেক সারা দেশে, বাংলাদেশের বাইরে আমার চীনা পরিচিতি, এই পরিচিতির জন্যই কেবল শায়েখ আহমদুল্লাহকে নিয়ে বলির পাঠা বানানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু শায়েখ আহমদুল্লাহ
অত্যন্ত বিচক্ষণতার সাথে অত্যন্ত নিজের এলেমের গভীরতাকে প্রকাশ করেছেন। তিনি মেধা শক্তিকে ব্যবহার করেছেন। তিনি তাদের কথার কর্ণপাত না করে, দৃষ্টিপাত না করে, তাদের কথার কোনো ভ্রুক্ষেপ না করে চুপ করে বসে রইলেন। কারণ পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়। তাদের ফালতু কথার জবাব দেওয়ার সময় তো শায়েখ আহমদুল্লাহ নেই। কারণ শায়েখ আহমদুল্লাহ তো তাদের মতো সস্তা ভাইরাল হওয়ার নেশা তার মাথায় চেপে বসে নাই। শায়েখ আহমদুল্লাহ নিজেই একজন ভাইরাল ব্যক্তিত্ব। শায়েখ আহমদুল্লাহ এমন একজন ব্যক্তি যার নাম নিলে পরে অন্যও ভাইরাল হয়ে যায়। অতএব শায়েখ আহমদুল্লাহ এতটুকু সুযোগ নেই যে তাদের এই ফালতু বকওয়াসের জবাব দিবে। কারণ তিনি প্রচুর কাজ নিয়ে ব্যস্ত, তিনি উম্মতের বহু ফিকির নিয়ে ব্যস্ত। যার কারণে শায়েখ আহমদুল্লাহর পক্ষ থেকে এখন পর্যন্ত তাদের কোনো প্রশ্নের জবাব তিনি দেননি। কারণ যে আলোচনা উম্মতের কোনো ফায়দা হবে না, যে আলোচনা থেকে জাতি কোনো উপকৃত হতে পারবে না, সে আলোচনা নিয়ে মাঠ গরম করা যেতে পারে, সে আলোচনা করে মাঠকে বিভ্রান্ত করা যেতে পারে, সে আলোচনা করে দুই একটা দাওয়াত বেশি পাওয়া যেতে পারে, ভাইরাল হওয়া যেতে পারে, কিন্তু উম্মতের কোনো ফায়দা হবে না। সেজন্যই শায়েখ আহমদুল্লাহ এখন পর্যন্ত সেই হাদিসের আলোকে তিনি চুপ রইলেন। মান সাকাতা নাজাহ। সামনের কথা হইলো যে মানে জুতা দাবায় এক জায়গায় দাম সেটা করে ভাইরাল হইতে চায় নাকি? হ্যাঁ, চিন্তা করছেন? ক্যামেরাম্যান জিজ্ঞাসা করে আপনার জুতা দাবায় ভাইরাল হইছে, ঠিক আছে। হ্যাঁ, মানে খুব খুশি। মানে আমি আগেই বলছিলাম প্রথম ভিডিওতে, ইদা লাম তাস্তাহকি ফাস্তাবা শিতা। হাদিস শরীফে তো আসছে আল ঈমানু বিদউ ওয়া সাবউনা আও সিত্তুনা শুবা, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হাদিস শেষে আসছে তো লজ্জাটা ঈমানের অঙ্গ। যখন তোমার লজ্জা থাকবে না তখন তোমার ঈমানও ঠিক থাকবে না। ঈমান এবং লজ্জা আঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। ঈমান এবং লজ্জা এই দুইটার সাথে গভীর সম্পর্ক রয়েছে। এই মূর্খ, এই জাহেল, এই জিলাফি, এই সিন্নিকুর, তাদের লজ্জা শরম বলতে কোনো কিছু নেই। তার বাস্তব প্রমাণ দেখেন। এই লোকটা কিভাবে হাসতেছে, খুব খুশি, মহা খুশি। শায়েখ আহমদুল্লাহকে নিয়ে অশ্লীল ভাষায় গান আর একটা হুজুর বলার কারণে তাকে জনগণ ধরে এমন গণধলাই দিয়েছে এক এলাকার মানুষ, সে এখন ফেসবুকে এসে এটার প্রতিবাদ করতেছে। এটা বলার মতন ভাষা নয়। আমি আবারও বলতেছি, আমি শায়েখ আহমদুল্লাহ এবং মাওলানা গিয়াসউদ্দিন আত-তাহেরি, আমি তাদের দুজনের সমকক্ষ কোনোদিন হতে পারবো কিনা জানি না। তারা দুজনে আলেম মানুষ, তাদের সমালোচনা আমি কারো করব না। তবে এইটুকু আমার ইমানের কথা আমি বলি, আমার বিশ্বাসের জায়গা আমি আগেও বলেছি, আপনাদের ক্লিয়ার শুনতে হবে। সেটা হলো আল্লাহ সারা পৃথিবী সৃষ্টি করেছেন, আর আমার রাসূলকে আল্লাহ তাআলা স্পেশাল একটি সম্মান এবং মর্যাদা মর্তবা দিয়েছেন। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমি এটা বলতেছি, আল্লাহ রাসূল 40 বছর বয়সে 570 জন্ম, 610 নবী আমার নবুয়ত প্রাপ্ত হয়েছেন। 610 নবীর 40 বছরের নবী আমার রাসূল হিসেবে আত্মপ্রকাশ পেয়েছেন, দায়িত্ব পেয়েছেন। তখন থেকে তার রিসালতের সময় শুরু হয়েছে। এটি মনে হয় আমাদের ঈমান হওয়া উচিত। আল্লাহ রাসূলের রিসালতের পিরিয়ড শুরু হয়েছে নবীর 40 বছর বয়স থেকে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। তিনি রাসূল হয়েছেন সেখান থেকে, এটি সত্য, এটি মানতে হবে। একাধিক হাদিস দ্বারা প্রমাণিত, যুগে যুগে সমস্ত আলেম দ্বারা এটাই প্রমাণিত। কিন্তু তার আগের কথা হলো, তার মানে এই নয় রাসূল 40 বছর পর্যন্ত, 40 বছর থেকে তিনি রাসূল হিসেবে শুরু হলেন, আর 1 থেকে 40 পর্যন্ত তার পরিচয় ছিল শুধু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। তার আর কোনো প্রয়োজনীয়তা বা কোনো মানে পরিচয় এবং তার আলাদা সম্মান ছিল না। সাধারণ পাবলিক ছিলেন, এ কথা আর কেউ বিশ্বাস করলে অন্তত নবীর আশেকেরা তারাও কিন্তু তা মানতে পারে না। ধরে বলেন কথা ঠিক না ঠিক? কারণ বিশ্ব নবী হতে গেলে দেখেন প্রত্যেকটা নবী 1,24,000 নবী, কিন্তু বলেন তো সকল নবী কি বিশ্ব নবী? প্রত্যেকটা নবীকে আল্লাহ বলেননি বলো আমি সারা পৃথিবীর জন্য নবী এসেছি, তা বলেনি। মুসা আলাইহিস সালাম একটা এলাকার নবী, দাউদ আলাইহিস সালাম একটা এলাকার নবী, কিন্তু আমাদের রাসূল ছিলেন সারা পৃথিবীর রাসূল। কারণ কি? কারণ আন্তর্জাতিক হতে গেলে, বিশ্ব হতে গেলে কয়েকটা যোগ্যতা থাকতে হবে। যে যোগ্যতা পৃথিবীর কোন নবী রাসূল, পৃথিবীর কোন নেতা, পৃথিবীর কোন লেখক, পৃথিবীর কোন গায়ক কারো ভিতরে ছিল না। শুধুমাত্র একজন সেটি ধারণ করতেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর জীবনের সব লিপিবদ্ধ করা আছে, আর কোন নবীর জীবনে তা নাই। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম কেমনে হলো, ছোটবেলায় কি হয়েছিল, দাউদ আলাইহিস সালামের 6 বছর বয়সে কি ঘটেছিল, প্রত্যেকটা নবীর এরকম জন্মের পরে শিশু বয়সের কথা তার উম্মতেরা জাতি কিন্তু জানে না। কিন্তু আমার নবীর জন্মের আগে থেকে কি কি ঘটলো, হযরতে দুধমা হালিমাতুস সাদিয়া তায়েব থেকে এসে কি দেখলেন,
কি হয়েছিল, জন্মের আগে কি হলো, জন্মের পরে কি হলো, 6 বছর বয়সে কি হলো, সিনাসা কেমনে হলো, সবকিছুই কিন্তু আমাদের কাছে একেবারে জ্বলন্ত এবং স্পষ্ট। তার মানে বোঝা গেল আমার নবীকে আল্লাহ তাআলা শুধু 40 থেকে না, বরং জন্মের আগে থেকেই বিশেষ একজন মর্তবা মর্যাদা দিয়ে আমাদের সামনে রেখেছিলেন এবং তাকে মহান দায়িত্ব দিয়েছেন। যদি 40 হবে তাহলে ওখানে গিয়ে কিন্তু গারে হেরায় নবী আমার এখানে ধ্যানমগ্ন দীর্ঘদিন থাকতেন। আল্লাহ তাকে 1 থেকে 40 বিশেষভাবে প্রস্তুত করেছেন, যে যোগ্যতা তখন পৃথিবীর অন্য কারো ছিল না। আর 40 বছর থেকে আনুষ্ঠানিকভাবে তাকে নবুয়ত প্রাপ্তির দায়িত্ব দিয়েছেন। তার মানে আগমনের দিক থেকে আমার নবী অবশ্যই শেষ নবী, অবশ্যই আগমনের দিক থেকে, ধারাবাহিকতার দিক থেকে আল্লাহ রাসূল শেষ নবী, শেষ রাসূল, তারপরে আর কেউ নাই। কিন্তু তার মর্যাদা, তার নাম, সে আসতেছে, তার গুণাবলী, এটা 40 থেকে শুরু হয়নি, বরং আদম আলাইহিস সালাম যখন এসেছিলেন তিনিও জানতেন একজন পয়গম্বর আসবেন পৃথিবীতে। খাতামুন নবীন হিসাবে আমি সিদ্ধান্ত আল্লাহ আমাকে দিয়ে দিয়েছিলেন, ওয়াইন্না আদম লামুন জাদিলুন ফি তিনাতিহি। আদম আলাইহিস সালাম যখন মাটিতে গড়াগড়ি দিচ্ছিল তখনই আল্লাহ পাক সিদ্ধান্ত দিয়েছিলেন। প্রিয় ভাই, সাহাবারা চিল্লাচিল্লি করেন নাই, উল্টা পাল্টা করেন নাই, কারণ সাহাবারা এইভাবে বুঝেছিলেন কোনো বৈপরীত্য নাই, কোনো বৈপরীত্য নাই। এমপি সাহেব নির্বাচিত হয়েছেন কয় তারিখে, শপথ পড়ে সংসদে গেছেন কয় তারিখে। নির্বাচিত হওয়া এক কথা, শপথ পড়ে দায়িত্ব গ্রহণ করা আরেক কথা। দুটার মধ্যে বেশ কমটা কোথায়? চিল্লাচিল্লি কিসের? ম্যানেজার সাহেব দায়িত্ব নিয়েছেন মে মাসে, কিন্তু ওনাকে ঢাকা থেকে লেটার দিয়েছে 2 মাস আগে বা 1 মাস আগে। উনি দায়িত্ব তো নিয়েছেন 1 মাস পরে। তখন থেকে আপনার দায়িত্ব উনি নিবেন, তখন থেকে আপনি ওকে ম্যানেজার হিসেবে সম্বোধন করবেন, শপথের পর থেকে আপনি ওকে এমপি হিসেবে শপথ করবেন। প্রিয় ভাই, সাহাবাদের মতো যদি ইসলাম বুঝেন, কেউ কাউকে কাফের ফতোয়া দিবেন না, দিতেন না। 40 বছরে আল্লাহর নবী নবী হয়েছেন, এই কথা বললে তাকে তওবা করতে হবে প্রকাশ্যে, এই কথা বলতে পারতেন না, ভুল বলেন। আমি আপনাদের সামনে বুঝাইতে পারলাম? আমি কি বুঝাইতে পারলাম? আল্লাহর নবী 40 বছরে নবুয়ত লাভ করেছেন, এর আগে নয়, আগে নয়, আগে নয়। কথা 100% সত্য। আবার যখন বলা হবে আল্লাহর নবীর সিদ্ধান্ত আল্লাহ পাক কবে দিয়েছেন, সম্মানের মুকুট পরিয়েছেন কবে, তখন বলতে হবে অনেক আগে। এটাও সত্যি কথা, দুটি সত্য, কোনোটাই মিথ্যা নয়। কেন ঝগড়া ফসাদ? কেন আমাদের এই অবস্থা? কারণ ওই যে বললাম, আমরা আল্লাহর রাসূল আর সাহাবাদের মতো ইসলাম বুঝতেছি না, আমাদের মনের মতো করে ইসলাম বুঝেছি। আমি গেল জুমাবার নয় আরো কয়েকবার বলেছি, আল্লাহর কসম কোরআনের মধ্যে মিলাদুন নবী নাই। হয়তো কেউ পেতে পারে, কিন্তু এটা নবী আর সাহাবাদের কোরআন বুঝা নয়, এটা ওনার মতো করে উনি বুঝেছেন। জি, তাহলে আমাদের ধারাবাহিক আলোচনা চলছে। আসুন রসুল সাহাবাদের মতো করে কোরআনকে বুঝি, আল্লাহর কিতাবকে বুঝেনি, রসুল সাহাবাদের মতো করে দিন ইসলামকে বুঝার চেষ্টা করি। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলুন আমিন। প্রিয় ভাই, আমার মুসল্লি মুসলমান ভাইগণ, হ্যাঁ আসুন আরো উদাহরণ দিই আপনাদের সামনে। আল্লাহর কোরআন সূরাতু আনআমের মধ্যে বলতেছেন, আল্লাহর নবীকে বলতেছেন, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, হে নবী আপনি বলে দিন আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার নাই।
নবীজিকে বলতে বলছেন। আল্লাহ বলতেছেন, বল, আপনি বলে দিন হে নবী, কি বলবেন আপনি? লা আকুলু লাকুম, আমি কোনোদিন দাবি করি নেই তোমাদের কাছে, ইনদি খাযাইনুল্লাহ, আমার কাছে আল্লাহর ধন আছে। তো বাইরে আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া, ঈমান কেমনে থাকবে বলেন? ঈমান কেমনে থাকবে বলেন? ঈমানেই তো নাই। ওটা যদি সত্য হয়, এই আয়াত তো মিথ্যা হয়ে যায়, নবীজি তো মিথ্যা হয়ে যায়। নবীজি কি মিথ্যা কথা বলতে পারেন? আওয়াজ দেন, বলতে পারেন? আমার কাছে আল্লাহর ধন ভান্ডার নাই, নাই, নাই। ইনদি খাযাইনুল্লাহ, আল্লাহর ধন ভান্ডার আমার কাছে নাই রে। আর কি? ওয়ালা আ'লামুল গায়বা, আমি তো আলেমুল গায়ব নই। সুবহানাল্লাহ বলবেন না? আমি আলেমুল গায়ব নই। সুতরাং সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীকে এইভাবে বুঝতেন, এইভাবে জানতেন, এইভাবে বুঝতেন, এইভাবে জানতেন। কিভাবে? আল্লাহর নবী আলেমুল গায়ব নয়। আল্লাহর নবীকে আল্লাহ ধনভাণ্ডার দিয়া গায়েব হয়ে যান নাই। আল্লাহর ধন আল্লাহর কাছে আছে, আল্লাহর নবীকে দেন নাই। সাহাবারা এইভাবে ইসলাম বুঝেছিলেন, এই জন্য তাদের ভিতর কোনো গন্ডগোল ছিল না। একজন আরেকজনের কাফের ফতোয়া দেন নাই, নবীজির পরেও দেন নাই। এমনকি কিছু কিছু সাহাবী, শুনেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিরোধিতা যখন শুরু করলো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যখন যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছিল, তখন হযরত আলী বলেন নাই ওরা কাফের হয়ে গেছে। আমার মতো নবীর চতুর্থ খলিফা, আহলে বাইত আমার বিরুদ্ধে যুদ্ধ করবে, ওরা কারা? বলেন নাই, কাফের ফতোয়া দেন নাই। কি বলেছেন? কয় ওরা আমার ভাই, বুঝতেছে না আমার বিরুদ্ধে যুদ্ধে নামছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, বাইরে সাহাবারা এইভাবে বুঝতেন। আল্লাহর নবী একদিন নামাজের পরে বলতেছেন, ইন্নী লারা, আমি নিশ্চয় দেখতেছি, আমি দেখতেছি, খলফি, আমি আমার পিছনেও দেখি যেভাবে আমি আমার সামনে দেখি। হ্যাঁ, এটা তো সাহাবারা জানতেন, কিন্তু কই এই কথা শুনে সাহাবারা জানতেন আল্লাহর নবীজিকে আল্লাহ যখন জানাই দেন তখন তিনি জানেন রে। বিশেষ করে নমাজের মধ্যে আল্লাহর নবী পিছনে কাদের গন্ডগোল হলে সেটাও তিনি জানতে পারতেন। সুবহানাল্লাহ। কিন্তু কই কোনোদিন তো বলে নাই নবী আলেমুল গায়ব। সাহাবারা কোনোদিন নবীকে আলেমুল গায়ব মনে করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হন নাই, তখনকার সমাজটা এখনকার বিশ্বের মতো ছিল। বলবেন কিভাবে? আমি প্রমাণ করছি কিভাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে নবী হন নাই, এখনো নবী হন নাই, যেটাকে আমরা বলি, কটাক্ষ করে বলি মধ্যযুগ, বা আমরা অনেক সময় অপমান করে বলি আইয়ামে জাহেলিয়া। শব্দগুলো শুনেছেন তো আপনারা? কখনো কি প্রশ্ন করেছেন যে আসলে কেন এই যুগটাকে আমরা জাহেলিয়া বলি, কেন অন্ধকারাচ্ছন্ন যুগ বলি? ওই যুগটা কি সূর্য উঠতো না? ওই যুগে কি সূর্য উঠতো না? তাহলে কেন অন্ধকারাচ্ছন্ন যুগ বলি? এক, ওই যুগের মানুষ আল্লাহ পাকের তাওহীদ, একত্ববাদ এর সাথে শিরককে মিশ্রিত করেছিল। এক নাম্বার। তাহলে এক নাম্বার কারণ কি? ওই যুগের মানুষ আল্লাহ পাকের তাওহীদের সাথে শিরককে মিক্স আপ করেছিল। মনে করবেন না যে তারা আল্লাহকে বিশ্বাস করতো না, এটা ভুল ধারণা। তারা সবাই আল্লাহকে বিশ্বাস করত, গুটি কয়েক মানুষ ছাড়া। এমনকি আবু জাহেল, যাকে আমরা বলি এই উম্মতের ফেরাউন, নবীজি বলেছেন আবু জাহেল হচ্ছে এই উম্মতের ফেরাউন। বদরের যুদ্ধে যখন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার গর্দানটা কেটে নিয়ে আসছেন,
রাসূলের সামনে রেখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি গর্দান দেখে বলেছিলেন, এ আবু জাহেল হচ্ছে এই উম্মতের ফেরাউন। আর ফেরাউন হচ্ছে বড় কোনো কাফের নাই, এখনো নাই, ছিলও না, আসবেও না ইনশাআল্লাহ। তো এই আবু জাহেল যখন বদরের যুদ্ধ করতে যাচ্ছিল তখন সে প্রথমে কাবা ঘরে গিয়েছে। কোথায় গিয়েছে? গিয়ে বলেছে, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, হে আল্লাহ আপনি যদি জানেন, আমার কথাগুলো খেয়াল করবেন, হে আল্লাহ আপনি যদি জানেন যে আন্না মুহাম্মাদান আলাল হক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের উপরে আছে, ফানসুরহু, আল্লাহ আপনি তাকেই সাহায্য করেন। বুঝাতে পারলাম? ওয়া ইন কুনতা তা'লাম, এবং আপনি যদি জানেন যে নাহনুল কুরাইশ আলাল হক, আমরা কুরাইশরা হকের উপরে আছি, ফানসুরনা, তাহলে আমাদেরকে সাহায্য করেন। বুঝাতে চাচ্ছি আবু জাহেলের মতো মানুষও আল্লাহকে বিশ্বাস করত। আইয়ামে জাহিলিয়াত মানে এমন নয় যে ওরা সবাই নাস্তিক ছিল, না, নট এট অল, মোটেই এমন নয়। তারা আল্লাহকে বিশ্বাস করত। তাহলে আল্লাহ পাক তাদেরকে কাফের কেন বলছেন? উত্তর সূরা জুমারের মধ্যে আছে। তারা লাত, উজ্জা, হুবল, মানাত এগুলোর পূজা করত, মূর্তি পূজা করত, এটা তো আপনারা জানেন। তো তারা বলতো, তাদের যুক্তি ছিল, মা না'বুদুহুম, আমরা শুধুমাত্র এই কারণেই তাদের ইবাদত করি, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। নাউযুবিল্লাহ। তাহলে রিজনটা কি, দলিল আদিল্লা কি তাদের মূর্তি পূজার পিছনে? আমরা এগুলোর মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করতে চাচ্ছি। তার মানে তারা সবাই আল্লাহকে বিশ্বাস তো করত যে একজন আল্লাহ আছেন। এখনকার বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, ওই একই শিরকের ছোঁয়া সব জায়গায় লেগে গেছে। মানুষ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু ইবাদত বন্দেগীর জীবনে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরিক করছে, ইকোনমিতে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরিক করছে, পলিটিক্স করতে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরিক করছে, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করতে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরিক করছে। মানুষ আল্লাহকে বিশ্বাস করেও এখন মুশরিক হচ্ছে। আপনি কোন সেন্সে ওইটাকে আইয়ামে জাহিলিয়াত বলছেন আর এখনকার যুগটাকে পুত পবিত্র বলছেন? এগিয়ে যাওয়ার যুগ, সায়েন্স এন্ড টেকনোলজির যুগ। দেখাচ্ছি আপনাকে টেকনোলজি কাকে বলে। সুলাইমান আলাইহিস সালামের সময় বিশ্বে এমন প্রযুক্তি ছিল, এই প্রযুক্তির ধার কাছেও কোনোদিনও এই বিশ্ব আর যেতে পারবে না। আমি আমার হ্যাডসেট নিচ থেকে কথা বলছি না, এগুলো দলিল আছে সূরা সাবার মধ্যে, সূরা নামলের মধ্যে, অন্য অনেক জায়গায়, যে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে এমন রাজত্ব দিয়েছিলেন, এমন সুপ্রিম অথরিটি, ক্ষমতা, পাওয়ার, টেকনোলজি পৃথিবীতে কখনো ছিলও না, কিয়ামত পর্যন্ত আসবেও না। এখন পর্যন্ত কোনো টেকনোলজি আসে নাই যে আমি এই চেয়ারটাকে বলবো চলো আমাকে ঢাকায় নিয়ে নামাই দিবে, তাও আবার 1 সেকেন্ডের মধ্যে। কতটুকু সময়? এখন পর্যন্ত কোনো টেকনোলজি আসে নাই যে আমি চোখের পলক ফেলবো, এইটুক সময়ের মধ্যে আমার স্ত্রীকে আমার পাশে নিয়ে বসাই দিবে। আসছে? সুলাইমান আলাইহিস সালামের সময় এমন ছিল। সাগর থেকে মুক্তা, মণিমুক্তা আরোহণ করে এটা দিয়ে অট্টালিকা নির্মাণ করা হতো। তিনি জিন জাতিকে দিয়ে কাজ করাতে পারতেন। তিনি যাচ্ছেন রাস্তায়, পিঁপড়ারা গল্প করছে, এই সবাই গর্তে ঢুকো, সুলাইমান আসলে তোমাদেরকে পিষে ফেলবে, আর তিনি মুচকি মুচকি হাসছেন, পাখির ভাষাও বুঝতে পারছেন, পিঁপড়ার ভাষাও বুঝতে পারছেন। তার বাবা দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করছেন, এই সাগরের মাছ সব কাছে চলে আসছে জাবুর শোনার জন্য। এমন প্রযুক্তি আপনি এখনো বের করতে পেরেছেন? সভ্যতার যে বড়াইটা আমরা করি, এটা একটা কেবর, অহংকার। এটা কি? আল্লাহ পাক এজন্য বলেছেন, আমি কত কওমকে এর আগে ধ্বংস করেছি, কত যে কওমকে আমি ধ্বংস করেছি। ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, তোমরা এই জমিনে বিচরণ করতে থাকো, দেখো যারা আল্লাহকে অস্বীকার করেছিল তাদের কি পরিণতি হয়েছে। তো আমরা এখন যেটাকে নিয়ে দাবি করি, এটা সর্বোচ্চ স্তর নয় প্রযুক্তির। তো যে জায়গা থেকে এখানে চলে আসলাম, যে কোথায় ছিলাম আমরা? এই জামানাতেও আমরা শিরক করছি কিন্তু আল্লাহকেও বিশ্বাস করছি। প্রত্যেকটা সেক্টরে শিরক হচ্ছে। ডিটেলস বলার মতো জায়গাও এটা না, এবং এত সময় আমার হাতে নাই। আমি খালি সেক্টরগুলো বলে দিই। 1, এডুকেশন সেক্টর, শিক্ষা সেক্টর, এখানে শিরকের উপর শিরক হচ্ছে। আপনি যদি বিচক্ষণ হয়ে থাকেন, স্টাডি করেন, পড়াশোনা করেন, একটা অনেস্ট মন রাখেন, আগে সৎ একটা মন রাখেন, ডানে গেলে ডানে যাব, বামে গেলে বামে যাব, আমি নিউট্রাল থাকবো।
আমি কোনো পক্ষ আগে নিব না, আমি যাচাই বাছাই করে দেখব কথাটা সত্য না মিথ্যা। শিক্ষা ক্ষেত্রে শিরকের উপর শিরক হচ্ছে, শিরকের উপর শিরক। আজকে থেকে 25 বছর 30 বছর আগে যতটা শিরক ছিল না, এখন তার চেয়ে বেশি শিরক চলে আসছে। এমন এমন শিরক আসছে যেগুলোর প্রতি ঈমান রাখলে আপনার ঈমান ভঙ্গের 10টা কারণ আছে। এই 10 কারণের মধ্যে পড়ে যাবেন, আবার নতুন করে কালিমা শাহাদা দিয়ে ইসলাম কবুল করতে হবে, নতুন করে কালিমা শাহাদার সাক্ষ্য দিয়ে আবার মুসলিম হতে হবে। যতই দাম্ভিকতা দেখান, কবরে আপনাকেও যেতে হবে, কিচ্ছু করার নাই তখন। এখন যদি সলিউশনে না আসি, সংশোধন না করি, তাহলে অনেক দেরি হয়ে যাবে। এখনকার টিকটক জেনারেশনটা বিগত 30 বছরের মেহনতের ফসল। পশ্চিমাদের বিগত 30 বছরের মেহনতের ফসল এখনকার টিকটক জেনারেশন। ওরা মেহনত চালিয়ে যাচ্ছে, না জানি আরো 30 বছর পরে কোন টক জেনারেশন আসবে আল্লাহ ভালো জানে। একটা কমন সেন্সহীন, জীবনের উদ্দেশ্যহীন, একটা বুদ্ধিবৃত্তিক প্যারালাইজড প্রজন্ম। না জীবনের কোনো উদ্দেশ্য আছে, না কোনো পড়াশোনা করে, আর না একটু ভালো করে খেলাধুলা করে, আর না শরীর চর্চা করে, আর না কিছু লিখে, আর না কিছু জাতিকে কিছু দিচ্ছে, আর না পলিটিক্সে কোনো আগ্রহ আছে, আর না ইকোনমিক্সে কোনো আগ্রহ আছে, না ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স সম্পর্কে কোনো সচেতনতা আছে, না মুসলিম উম্মার এই দুরবস্থায় তার ভূমিকা রাখার কোনো ইচ্ছাও পর্যন্ত আছে। না সালাত আদায় করে, না কুরআন তেলাওয়াত করে, আর না ওযু করতে জানে ঠিকভাবে, আর না ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব জানে, আর না ফিকহুল মুয়াসসারের মতো সহজ ফিকহের কিতাবগুলো তার আয়ত্ত করা আছে, না কোনো আলেমের সাথে সম্পর্ক আছে, না কোনো ইসলামিক স্কলারের কাছে সম্পর্কিত হয়, আর না মাদ্রাসায় যায়, আর না ইসলামের বেসিক ফান্ডামেন্টাল নলেজ অর্জন করে। জীবনের উদ্দেশ্যই নাই, শুধু মেয়ের পিছনে, শুধু মাদকের পিছনে, ড্রাগসের পিছনে, কোনো সময় মারামারি দাঙ্গা হাঙ্গামা করছে, কোনো সময় দেখা যায় বাইক দাবড়ায় বেড়াচ্ছে। বাবার বিত্তশালী, বাবার অনেক টাকা আছে, বাস কিনে দিয়েছেন বাইক, চলছে। আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।